মাটির চুলোয় কীভাবে ছিটে পিঠে বা হাতঝাড়া পিঠে করে দেখে নিন। হাতঝাড়া পিঠে বা ছিটে পিঠে খুব জনপ্রিয় একটা পিঠে। শীতকালে এটা অনেকের বাড়ি বা গ্রামের বাড়িতে বেশি দেখা যায়। তো চলুন ছিটে পিঠে কীভাবে করে দেখে নিই। কড়াতে এখানে চালের গুঁড়োগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে এবং এরপরে একটা হাঁড়িতে পানিগুলোকে সামান্য একটু উষ্ণ গরম করে নিতে হবে। আর তারপর একটা বাটির সাহায্যে বাটিতে করে সেই গুঁড়াগুলোকে পানির সাথে মিক্সড করতে হবে। এই মিক্সচারটা ভালোভাবে করলে এই পিঠেগুলো নাকি একদম পারফেক্টলি সুন্দর আর খেতে মুচমুচে হয়। দেখুন এর মিক্সচারটা কত সুন্দর হবে, একদম পুরো পাতলা হবে, খুব পাতলা। হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। তারপর একটা কড়াই নিয়ে নিই, এটাকে হালকা গরম হয়ে যাওয়ার পর এই যে এটাকে বলে কলা পাতার যে ডান্ডি, কলা পাতার ডান্ডি সামান্য একটু থেতে করে নিয়ে তেল নিয়ে ব্রাশ হিসাবে আমরা এখানে ব্যবহার করি। যারা গ্রামের বাড়ি তারা অবশ্যই এগুলো দেখে থাকবে। তো তেল ব্রাশ করার পর গরম হয়ে গেলে এই যে ছিটা পিঠে দিয়েই দেয়, তাই ছিটা পিঠে আমরা হাতঝাড়া পিঠে বলি, অনেকে ছিটা পিঠে বলে, এর অনেক রকম নাম আছে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এভাবে ছিটে দেওয়ার পর ছিটে পিঠে আমাদের হয়ে গেল। তারপরে এখানে 1 মিনিট ওয়েট করার পর সাইড থেকে একাই এটা ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, তুলে কলা পাতায়, গ্রামের বাড়ি যাদের আছে তারা তো অবশ্যই দেখবেন এভাবে মায়েরা ছিটে পিঠে করার পরে কলা পাতার উপরে রেখে দেয় এবং কলা পাতার উপর রাখার পর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আর একটা ফোল্ড করে নিয়ে খড়াতে নিয়ে রেখে দেয়। প্রথমটা তো আমরা বৌনি করে ভাই বোনরা খেয়ে নিই, তারপর দ্বিতীয় আর একটা শুরু করা হচ্ছে। দেখুন কিভাবে ছিটে দিয়ে ছিটা পিঠে তৈরি হচ্ছে। ছিটে দেওয়া হয়ে গেল এবং ঠিক 1 মিনিট ওয়েট করার পর সাইড থেকে একাই খুব সুন্দরভাবে এটা ছেড়ে আসে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে সাইড দিয়ে একটু করে ছেড়ে এসেছে। তারপর একটা খুন্তির সাহায্যে তুলে নিয়ে এভাবে আবার কলা পাতার উপর রেখে দেওয়া হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর ফোল্ড করে খোড়াতে এভাবে সাজিয়ে নিয়ে হয়। তো এগুলো শীতকালে খুব ফেমাস একটা পিঠে, গ্রামের বাড়িতে অবশ্যই হয়ে থাকে। তো হাঁসের মাংস আর পিঠে গ্রামের বাড়িতে অবশ্যই, যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই জানেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট।